নমস্কার বন্ধুরা, আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর। বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস করে বাগদেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেন তারা। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো পালিত হয়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2025 সালে সরস্বতী পুজো কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, সরস্বতী পুজোর মন্ত্র, এছাড়াও সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র কি রয়েছে, আর সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন, এটিও আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা সরস্বতী দেবীর আরাধনা করার জন্য অধীর আগ্রহে যারা রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা সরস্বতী দেবীর জয়। প্রথমেই আমরা জেনে নেব যে 2025 সালে সরস্বতী পুজো কবে পড়েছে। পঞ্চমী তিথি শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2025, বাংলার 19শে মাঘ 1431 বঙ্গাব্দে বেলা 12টা 12 মিনিট থেকে। পঞ্চমী তিথি সমাপ্ত হবে 3রা ফেব্রুয়ারি 2025, বাংলার 20শে মাঘ 1431 বঙ্গাব্দে সকাল 9টা 59 মিনিটে। এই পরিস্থিতিতে হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্যোদয় পাচ্ছে 23রা ফেব্রুয়ারি, তাই 23রা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজো পালিত হবে। জেনে নেব সরস্বতী পুজোর জন্য কি কি উপকরণ লাগবে। দেবীর ফটো বা মূর্তি, সাদা কাপড়, আম্রপল্লব, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দুর্ব ঘাস, ফল 5 রকমের, এর মধ্যে কলা, নারকেল এবং কুল থাকতেই হবে, কলস, সুপুরি, পান পাতা, ধূপকাঠি, প্রদীপ, খাগের কলম আর দোয়াত। এছাড়াও যে সমস্ত বিশেষ উপকরণগুলি আপনারা দশকর্মার দোকান থেকে কিনবেন সেগুলি হলো তিল, হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব 1টি করে, পুরোহিত বরণ 1টি করে, এছাড়াও সিদ্ধি আর সিঁদুর, ঘট ঢাকার জন্য ঘটাচ্ছাদন গামছা 1টি ঘট, নৈবেদ্য 2টি, কুচা নৈবেদ্য 1টি, সরস্বতীর শাড়ি 1টি, মাল্য 1টি, বিল্লপত্র মাল্য 1টি, এছাড়াও থালা, ঘটি, শঙ্খ 1টি করে, রচনা, আমের মুকুল, জবের শীষ, এছাড়াও ভোগের দ্রব্যাদি। আর যাদের মূর্তি পুজো হবে সেই সমস্ত জায়গায় যজ্ঞ করার জন্য যা কিছু জিনিসপত্র লাগে হোম করার জন্য সমস্ত জিনিস জোগাড় করতে হবে, যেমন বালি, কাষ্ঠ, 1টি নারকেল আর শুকনো নারকেল জোগাড় করতে হবে, আর লাগবে ঘি, কর্পূর। তো এই সমস্ত জিনিসগুলি লাগবে। এছাড়াও বাড়িতে যদি পড়ুয়ারা থাকে তাহলে তাদের জন্য বই, খাতা, কলম, পেন্সিল, এছাড়া গান ও আঁকার সরঞ্জামও দেবীর সামনে রাখতে হয় পুজোর সময়। যদি পুরোহিত পুজো করেন তার জন্য দক্ষিণাও রাখুন। এবার জেনে নেব সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র। ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই মন্ত্র উচ্চারণ করেই আমরা বছরের পর বছর পুষ্পাঞ্জলি দিয়ে আসছি। এছাড়াও নম সরস্বত্যই নম, নম নিত্যং ভদ্রকাল্যই নম, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ, এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম। এই মন্ত্রে 3বার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে। এছাড়াও সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র রয়েছে আলাদা। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবার বলি সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন। এই শ্রী পঞ্চমীর দিন ব্যাসদেবের মাথায় পতিত হয়েছিল কুল। সেই পাকা কুল ব্যাসদেবের মাথায় পড়ায় তপস্যা পূর্ণ হয়েছিল এবং সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন। তাই সেই দিনের আগে আমরা কুল খাই না। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয়। আর এর পেছনে রয়েছে আরো বড় একটি কাহিনী। সেই সমস্ত গল্প নিয়ে পরের ভিডিও আসছে। সেই গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি সেই ভিডিও আসছে। আর ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।